হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ 1 মার্কস, 2 মার্কস, 4 মার্কস ও 8 মার্কসের কোশ্চেনগুলি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দেব। শেষ মুহূর্তে তোমরা এই কোশ্চেনগুলি দেখে যাও। অবশ্যই তোমরা সেকেন্ড সামেটিভ, তোমাদের যে স্কুলে টেস্ট পরীক্ষা হবে ফাইনাল, এছাড়াও তোমরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করব না, প্রথমে আমরা দেখে নেব 1 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। প্রথমে তোমরা দেখে নাও 1 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল, অ্যান্সার হবে 1905 খ্রিস্টাব্দে। চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে কোন আন্দোলন প্রত্যাহার করার চেষ্টা করা হয়? অ্যান্সার হবে অহিংস আন্দোলন। অ্যান্সার হবে অহিংস আন্দোলন। 3 কাঠিয়া প্রথা যে চাষের সঙ্গে যুক্ত ছিল তা হলো, অ্যান্সার হবে নীল চাষ। অ্যান্সার হবে নীল চাষ। পরবর্তী কোশ্চেন, ক্ষুধা ই খিদম তোগার তৈরি করেন কে? অ্যান্সার হবে খান আব্দুল গফ্ফর খান। অ্যান্সার হবে খান আব্দুল গফ্ফর খান হবে, এখানে গহর রয়েছে, খান আব্দুল গফ্ফর খান। একা আন্দোলন ঘটেছিল কোথায়? অ্যান্সার হবে অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? 1920 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1920 খ্রিস্টাব্দে। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? অ্যান্সার হবে যুক্তপ্রদেশে। অ্যান্সার হবে যুক্তপ্রদেশে। পরবর্তী কোশ্চেন, দেশ প্রাণ আখ্যা দেওয়া হয়েছিল কাকে? অ্যান্সার হবে বীরেন্দ্রনাথ শাসমলকে। অ্যান্সার হবে বীরেন্দ্রনাথ শাসমলকে। পরবর্তী কোশ্চেন, একা আন্দোলনের নেতা কে ছিলেন? অ্যান্সার হবে মাদারি পাশি। অ্যান্সার হবে মাদারি পাশি। 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ হয়েছিল কোথায়? অ্যান্সার হবে মুম্বাইতে। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায়? অ্যান্সার হবে গুজরাটে। বারদৌলি সত্যাগ্রহর সময় সর্দার উপাধি পান কে? অ্যান্সার হবে বল্লভভাই প্যাটেল। অ্যান্সার হবে বল্লভভাই প্যাটেল। তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে মেদিনীপুর জেলায়। সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন কে? অ্যান্সার হবে গান্ধীজি। অ্যান্সার হবে গান্ধীজি। পরবর্তী কোশ্চেন, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল কোন আন্দোলনে? অ্যান্সার হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। অ্যান্সার হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। পরবর্তী কোশ্চেন, মিরাট ষড়যন্ত্র মামলায় একজন অভিযুক্ত ছিলেন, অ্যান্সার হবে ফিলিপ স্প্যাট। অ্যান্সার হবে ফিলিপ স্প্যাট। পরবর্তী কোশ্চেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1920 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে চিত্তরঞ্জন দাস। অ্যান্সার হবে চিত্তরঞ্জন দাস। পরবর্তী কোশ্চেন, এম.এন. রায়ের প্রকৃত নাম কী ছিল? অ্যান্সার হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। অ্যান্সার হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। পরবর্তী কোশ্চেন, ভারতের যে পার্টিকে দ্বিজ বলা হয় সেটি হলো, অ্যান্সার হবে কমিউনিস্ট পার্টি। অ্যান্সার হবে কমিউনিস্ট পার্টি। পরবর্তী কোশ্চেন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল, অ্যান্সার হবে 32 জন। অ্যান্সার হবে 32 জন। বয়কট আন্দোলনের ফলে রাজনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, অ্যান্সার হবে বাংলার কৃষক শ্রেণী। ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন কে? অ্যান্সার হবে সুভাষচন্দ্র বসু। এবারে তোমরা দেখে নাও 1 মার্কসের গুরুত্বপূর্ণ এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সার। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল? 1911 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে এটি কার উক্তি? গান্ধীজি। অ্যান্সার হবে গান্ধীজি। রম্পা বিদ্রোহের একজন নেতার নাম লেখো। অ্যান্সার হবে সীতারাম রাজু। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফ্ফর খান। অ্যান্সার হবে খান আব্দুল গফ্ফর খান। একা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? উত্তরপ্রদেশে। একা আন্দোলনে দুজন নেতার নাম লেখো। মাদারি পাশি, বাবা গরিব দাস। অ্যান্সার হবে বাবা গরিব দাস। তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র সামন্ত। ভারতে প্রথম কবে মে দিবস পালিত হয়? অ্যান্সার হবে 1927 খ্রিস্টাব্দে 1 মে। তেভাগা আন্দোলনের একজন নেতার নাম লেখো। অ্যান্সার হবে চারু মজুমদার। অ্যান্সার হবে চারু মজুমদার। বিশ্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী। অ্যান্সার হবে স্বামী সহজানন্দ সরস্বতী। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। অ্যান্সার হবে লালা লাজপত রায়।
ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার কৃতিত্ব কার? মানবেন্দ্রনাথ রায়ের। অ্যান্সার হবে মানবেন্দ্রনাথ রায়ের। পরবর্তী কোশ্চেন, কবে মিরাট ষড়যন্ত্র মামলা রুজু হয়? অ্যান্সার হবে 1929 খ্রিস্টাব্দে। রেডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন? মানবেন্দ্রনাথ রায়। ট্রেড ইউনিয়ন ফেডারেশন কার নেতৃত্বে গঠিত হয়? এম.এন. যোশীর নেতৃত্বে। কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন নেতার নাম লেখো। অ্যান্সার হবে জয়প্রকাশ নারায়ণ। অ্যান্সার হবে জয়প্রকাশ নারায়ণ। এবারে তোমরা দেখে নাও ষষ্ঠ অধ্যায়ে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কয়েকটি কোশ্চেন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল? বাবা রামচন্দ্র কে ছিলেন? তিন কাঠিয়া প্রথা কী? কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি? এছাড়াও তোমরা দেখে রাখবে বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা 2 মার্কসের জন্য রেডি করো। অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। এছাড়াও তোমরা তোমাদের স্কুলের শিক্ষকেরা কোন কোশ্চেনগুলি 2 মার্কসের জন্য বলছেন সেই কোশ্চেনগুলিও তোমরা রেডি করতে পারো। এবারে তোমরা দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কস ও 8 মার্কসের কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে। 4 মার্কসের জন্য যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, প্রথমে তোমরা দেখে নাও আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও। কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন, মানবেন্দ্রনাথ রায় ওরফে এম.এন. রায় কী জন্য বিখ্যাত? দেখে রাখতে পারো, কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে। টিকা লেখো। তেভাগা আন্দোলন। সারা ভারত কিষাণ সভা সম্পর্কে আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল? টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ। টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা। টিকা লেখো ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি। তবে তোমাদেরকে বলে রাখতে পারি এখান থেকে যে কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, আইন অমান্য মানবেন্দ্রনাথ রায়, তেভাগা, সারা ভারত কিষাণ সভা, টিকা লেখো বারদৌলি তোমরা দেখে রাখতে পারো। যেহেতু 2023 সালে এই কোশ্চেনটি 8 মার্কসের জন্য এসেছিল, তাই কোশ্চেনটি আসার সম্ভাবনা কম রয়েছে। মিরাট ষড়যন্ত্র মামলা, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি। এই যে কোশ্চেনগুলি বললাম, আইন অমান্য মানবেন্দ্রনাথ রায়, তেভাগা, সারা ভারত কিষাণ সভা, মিরাট ষড়যন্ত্র মামলা, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, এই কোশ্চেনগুলি তোমরা 4 মার্কসের জন্য রেডি করতে পারো। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 4 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের 4টি কোশ্চেন। তবে তোমাদেরকে বলবো এখান থেকে তোমরা 2টি কোশ্চেন ভালো করে রেডি করবে। দেখে নাও তোমরা, ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও। কোশ্চেনটি 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি তোমরা ভালো করে এই অধ্যায় থেকে রেডি করবে। পরবর্তী কোশ্চেন, অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনগুলির পরিচয় দাও। এই কোশ্চেনটি তোমরা রেডি করতে পারো। পরবর্তী কোশ্চেন, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন, আইন অমান্য আন্দোলনের সময় ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে। এই কোশ্চেনটি 4 মার্কসের জন্য দিয়েছি, 8 মার্কসের জন্যও দিলাম। তোমরা এই কোশ্চেনটি 4 মার্কসের জন্য রেডি করবে। আমাদেরকে বলে রাখি 8 মার্কসের জন্য 2টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলন আর বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা। 2টি কোশ্চেন 8 মার্কসের জন্য রেডি করবে। আর 4 মার্কসের জন্য ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, মিরাট ষড়যন্ত্র মামলা, সারা ভারত কিষাণ সভা, তেভাগা আন্দোলন, মানবেন্দ্রনাথ রায়, আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে এই অধ্যায় থেকে দেখে যাও। অবশ্যই তোমরা সেকেন্ড সামেটিভ ফাইনাল যে তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা হয়, এছাড়াও তোমরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হব। আর তোমাদেরকে বলবো তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।